আল মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচন পরিচালনার ৮ নম্বর ওয়ার্ডে এই কমিটির সম্মানিত সভাপতি, আজকের কমিটির সম্মানিত সভাপতি নুরু সাহেব, জেলার নেতৃবৃন্দ, উপস্থিত এই ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে আমাদের জেলার নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছে। যদি আমি নাম বলতে, আসলে হয়েছে কি যে আমরা তাড়াহুড়া করার একটাই কারণ যে নামাজ হলো আপনাদের এখানে 7:20-এ, ওই কারণে আমরা তাড়াহুড়া করতে হচ্ছে। তারপরে এখান থেকে আমরা আবার আরেকটা ওয়ার্ডে, কারণ প্রত্যেকদিন 2টা ওয়ার্ডে কাজ করতে হবে। আর যাই হোক, উপস্থিত সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মূলত যে উদ্দেশ্যে আসছি সেটা হলো আগামী দিনে যে নির্বাচন হবে, এখন 26 সাল নির্বাচন হওয়ার কথা, আমরা যেটুকু জানি নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা হেলায় খেলায় যাতে সময়টা নষ্ট না করি। আমাদের এই ওয়ার্ডে, যেহেতু আমি এই ওয়ার্ডের সন্তান, আমি আমার জানা মতে এই যে আমাদের রজিস্ট্রার পাশ থেকে শুরু করি একদম কলেজ হোস্টেল, মানে অর্থাৎ হলো কলেজ মহাবিদ্যালয় কলেজ, এত পর্যন্ত হলো উত্তর বরগাছা, এটা হলো 8 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। তারপরে চলে যান এখান থেকে, এইখান থেকে শুরু করে আপনার মিরপাড়ায়, মিরপাড়া মলিঘাটি, এইখান থেকে চলে যেতে হবে একটা। তারপরে তেবেয়ারিয়ার অংশ, নুরু কোসাই সহ আবুল ব্যাপারী, ওই গোটা মিলে একটা। আরে বাবা, আমি মনে আসিচ্ছি রে বাপরে বাপ, এইখানে হলো একটা, তাহলে কি হলো 3টে বার চলে গেল মলিঘাটির ভিতরে, মানে পকেটের মধ্যে, ওইখানে আছে একটা। 4টে আমাদের হলো মহল্লা, 4টে বড়, ওইখানে হলো 800 আবুল, এখানে 800 ভোটটা 400, যাই হোক 400 ভোট আছে। আমাদের যেহেতু এই কমিটিতে মানুষ ঢুকার জন্য পাগল, আমরা চলে যাব নামাজে। আমরা নামাজে চলে যাবো তো ইচ্ছা মতো ভালো করে। তাহলে 4টে মহল্লা বানাবো আমার এইখানে, কিন্তু আমার এই কমিটিটা আবুলের ছোট ভাই কামাল আজাদ, তাকে বক্তৃতার সুযোগ করে দিতে পারিনি। আরো বক্তৃতা দেওয়ার মতো লোক ছিল, আমার মস্তাক এই কমিটির সদস্য। তারপরে যাই হোক, অনেকেই ছিল, কিন্তু বক্তৃতার সুযোগ হয়নি একটা কারণে, সময়ের অভাবে। যাই হোক, তো এই 4টে ওয়ার্ডে যারা হলো আজকে যেটা কইলে, আজকে যে এখানে মূল কমিটি, অর্থাৎ 8 নম্বর ওয়ার্ডের মূল কমিটি নুরু সাহেব, সবাই নুরু কোসাই বলে জানেন যে উনি আছে সভাপতি, উনি হলো আহ্বায়ক, এই কমিটির সমস্ত আহ্বায়ক নুরু। আর হলো নাজমুল হুদা, ওই হলো সদস্য সচিব। বিষয় রয়েছে, আর নামগুলো ঘোষণা করলাম না এই কারণে, এই কমিটির মধ্যে অনেকজন ওই সময় আওয়ামী লীগে জয়েন করছিল, ছিল। এই নাম বললে আপনারাই আমার উপর বিরক্ত হবে, এই জন্য আমরা কাটছাট করার পরে তারপরে আমরা নামগুলো ঘোষণা করব। এই 2জন সহ আমাদের কামাল ব্যাপারী, আবুল, আরজু, তারপরে কাজল মামুন সহ যারা এই তুষার, মানে এই ওয়ার্ডে যারা আছে, কামাল, আমার কামরুল সহ আপনারা আলাদা বসবেন। এখন না, এখন যদি বসবেন, বসে আপনাদের 4টে মহল্লা তোমরা আলোচনা করতে পারি। আমি তো সম্পর্কে এখনো জিজ্ঞেস করলাম,
আমি তো যেহেতু জায়গা আছে আমাদের নির্বাচন করতে হবে, যেহেতু নির্বাচন করতে হবে অতএব আমরা তারা যেতে হবে। আমরা ওই যদি মল্লিঘাটি তেবাড়িয়া বিভিন্ন জায়গা যদি ভাগ করে দিই এই নির্বাচন করতে সহজ হবে এবং পরিশ্রম কম হবে। ওই আবুল ব্যাপারী আমরা চলে যাব তেবাড়িয়া, এক গ্রুপ চলে যাব, আবার আবুল ব্যাপারী আবার আসবে দক্ষিণ বরসা, এইভাবে আসে আমরা বিভিন্নভাবে কাজ করব, তাদের কাজ সহজ হবে। কি মনে করেন আপনারা? ঠিক আছে না? আমি শুধু একটা কথা বলবো যে আমরা কি আগামী, আমি তো আমি আপনার 11 সালে সারা বাংলার সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে আমার প্রিয় নির্বাচন করছে। আপনারা কি এই নির্বাচনে ধানের শীষের পক্ষে আমরা দুলু সাহেবকে জিতাতে পারবো না? ওই আপনাদের আসলে বেয়াদব একটা আসলে বেয়াদব। হ্যালো মা বোনেরা, শুনতে পাচ্ছেন? আগামী নির্বাচনে আমরা সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করব, সবাই মিলে কাজ করবো ইনশাল্লাহ। সবাই মিলে কাজ করে দুলু সাহেবকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমরা তাকে বিজয় করে আনবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি, আর যদি এই আপনার আমাদের যেহেতু নেত্রী অসুস্থ তার জন্য বিশেষ এখন আপনার সামনে আমাদের নেত্রী খালেদা যেহেতু অসুস্থ তার জন্য দোয়া করেন। দুলু সাহেব ওমরা হজে আসেন, তাদের দোয়া করবেন। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। দুলু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।